ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়। ৮টি রাজ্যে কাঁপবে তুমুল ভারী ঝড় বৃষ্টিতে, ধুলোঝড়ের তাণ্ডব, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো কোন ৮টি রাজ্যে ভারী বৃষ্টি এবং ধুলোঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মার্চ মাস প্রায় শেষের পথে, আবহাওয়া বিভাগ অনেক রাজ্যে তাপপ্রবাহ সম্পর্কে সতর্কতা জারি করেছে। এ হলো উত্তর ভারতের বর্তমান পরিস্থিতি। দিল্লি এবং পার্শ্ববর্তী উত্তর পশ্চিম রাজ্যগুলিতে ইতিমধ্যে খারাপ পরিস্থিতি। বিকেলের দিকে বাইরে বেরোনো ইতিমধ্যে কঠিন পড়েছে। 2011 সালের পর 14 বছরের মধ্যে গত বুধবার ছিল সবচেয়ে উষ্ণতম দিন। এদিকে আবহাওয়া দপ্তর থেকেও এসেছে খুশির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আশপাশের অঞ্চলের ট্রপোস্ফিয়ারের নিম্ন অংশে একটি সাইক্লোনিক সঞ্চালন তৈরি হচ্ছে, যা আমাদের দেশের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে চলেছে। এর প্রভাবে আজ জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজ্যগুলিতে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে পাকিস্তানে ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে আজ জম্মু কাশ্মীর, লাদাখের সুন্দর উপত্যকায় তুষারপাত দেখা যাবে। একই সঙ্গে আজ হিমাচল প্রদেশে কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি আশপাশের এলাকায় তীব্র বাতাস বইতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে আজ থেকে 29 মার্চ পর্যন্ত দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানার 28 মার্চ পর্যন্ত পাঞ্জাবে তীব্র বাতাস বইতে পারে। পশ্চিম রাজস্থানে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে 29 মার্চ পর্যন্ত অরুণাচল প্রদেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ দক্ষিণ পশ্চিম রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।